সকালবেলা উঠে সূর্যি মামার কিন্তু আজকে দেখা পাওয়া গেছে। যাই হোক, আজকে মনে হচ্ছে ভালোই রোদ উঠবে। তো ঘুম থেকে উঠে আগে টেপিদেরকে জমিতে বেঁধে আসলাম, এসে ওর ঘরটা পরিষ্কার করে এখন গোবর দিয়ে মুছে নিচ্ছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে কিন্তু শনিবার, এখন সকাল কটা বাজে, 7:30 মনে হয় বেজে গেছে। ঘড়ির দিকে আর দেখিনি কটা বাজে, সেটা আর খেয়াল করা হয়নি। তো দেখো, গোবর ফেললাম, ওই গামলাটার মধ্যে জল নিয়ে আসলাম, ট্যাপের জল চলে এসছে। জল নিয়ে এসে যে মোছামুছি করলাম, মোছামুছি বলতে টেপির ঘরটা পরিষ্কার করে লেপে নিলাম, নাহলে ওই যে গন্ধ আসে। তো এখন হচ্ছে কি গ্যাসের ঘর থেকে হাঁড়ি কড়াই এই যে এগুলো মানে বাসন হয়েছে, জমা হয়েছে, বাসি এগুলো সব কিছু, এটো না এমনি হাঁড়ি কড়াই, তো এগুলো এখন ভালো করে মেজে ঘষে ধুয়ে নেব। মানে খুবই তাড়াতাড়ি কাজ করছি। সপ্তাহের আজকে শেষবার স্কুলের, মানে আজকে শনিবার, কালকে তো রোববার তো স্কুল বন্ধ থাকে, তো আজকেও স্কুল নিয়ে যাব দেবাকে, সেই জন্য খুবই তাড়াতাড়ি কাজ করছি। আর এত রাত্রিবেলা করে ঘুমানো হয়, একটু তাড়াতাড়ি যে 5টা কি 6টার দিকে উঠবো সেটা মানে উঠতে পারি না, কেন জানি না। যাই উঠতে 7টা বেজে যায়, সেই জন্য আমার খুবই ব্যস্ত হয়ে যায়, মানে এত তাড়াতাড়ি কাজ করতে লাগে। 10:30টার মধ্যে রেডি হতে লাগে। আমাদের বাড়ি থেকে স্কুল যদি বাইকে যাওয়া যায় 5 মিনিটও লাগে না, কিন্তু এই যে আমি সাইকেলে যাই, একদম আস্তে আস্তে যাই, দেবা পিছনে বসে, সেই জন্য আমার 15-20 মিনিট লেগে যায়। 20 মিনিট না লাগলেও এই 15 মিনিট তো লেগেই যায়। ওখানে গিয়ে আবার টিফিনের জন্য দোকানে দাঁড়াতে লাগে, কিছু নিতে লাগে, সেই জন্য। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম বাড়ির পিছনে, হাঁড়ি কড়াই মেজে রান্না করে রেখে চলে আসলাম পিছনে, দেখো খড়ি নেওয়ার জন্য। এখানে যে ডাল খড়িগুলো ছিল রান্না করতে করতে শেষ হয়ে গেছে, দেখো। তো ঘরের ভিতরে আছে মোটা মোটা খড়িগুলো, সেগুলো তো প্রথমে ধরতে চায় না, সেই জন্য খড়ি নেওয়ার জন্য আসলাম। তো এমনিতে তো তাড়াহুড়ো করে কাজ করতে লাগে, তার মধ্যে আবার খড়ির উনানে রান্না করতে লাগে। তো শখে পড়ে তো আর রান্না করি না, যে আমার সেই ইচ্ছা করেছে যে কাঠের উনুনে বা খড়ি দিয়ে বারবার হচ্ছে কি রান্না করব, বারবার আগুন নিভে যাবে, এত দেরি হয় না রান্না করতে, কি আর বলবো। শখে পড়ে কেউ এরকম পরিশ্রম করতে কিন্তু চায় না। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তো পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, সেই জন্যে গ্যাসের মধ্যে রান্না একদম বন্ধ করে দিয়েছে। মাসে মাসে গ্যাস আনতে গেলে অনেকটাই মানে টাকা চলে যায়। যে 1000 টাকা সেভ করব, সেটা দেবার পিছনে লাগাতে পারবো, মানে গ্যাসটা না খরচা করে উনুনে রান্না করে। তো দেখো, খড়িগুলো রেখে রান্নাঘরে রেখে চলে আসলাম শাক তোলার জন্য। পালং শাকগুলো বড় হয়ে গেছে। আগের দিন তো যে অন্নপ্রাশন বাড়ি থেকে এসে সবজিগুলো গুছিয়ে রাখলাম, বেগুন এনেছে, খুব সুন্দর সুন্দর লম্বা লম্বা বেগুন, সেগুলোকে আমরা বলি শোলমারি বেগুন। তো সেই বেগুনগুলো দিয়ে পালং শাক দিয়ে বানাবো। তাই হচ্ছে কি পালং শাক তুলতে চলে আসলাম শাকের খেতে বা বাগানে, যাই বলো না কেন। সর্ষে শাকগুলো ভালো হয়েছে, লাফা শাকগুলো খেতে খেতে তো আর শেষের দিকে ছোট ছোটগুলো আছে। তো এই শাকগুলো লাগানোর পর আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। যেমন হচ্ছে কি বলতো, ঘরে যদি বাজার না থাকে, সবজিপাতি না থাকে, শাক তুলে রান্না করেও কিন্তু খাওয়া যায়। তো যদি ডাল থাকে, দেবার তোর ডাল ছাড়া খেতে চায় না, ওর জন্য ডাল রান্না করি আর আমাদের জন্য শাক করি, তাহলে কিন্তু আমাদের একটা দিন চলে যায়। সবজি আনার হাত থেকে কিছুটা পয়সাও কিন্তু বেঁচে যায়। তো এই যে এখানে শাক লাগানোর আইডিয়াটা কিন্তু আমি দিয়েছিলাম দেবার বাবাকে, যে আমাদের পুরানো নেটগুলো আছে, রাস্তার ধারটা কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে আমরা কিন্তু এখানে শাক লাগাতে পারি, তাহলে আমাদের কিছু পয়সা বেঁচে যাবে, শাক কেনার হাত থেকে আমরা রক্ষা পাবো। তো তারপরে ওখানে ওই যে শাক লাগানো হয়। তো দেখো, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করে পূজা করে নিলাম। পূজা করে নিয়ে এখন রান্না বান্নার জন্য সব কিছু তোড়জোড় করছি।
তো কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা আস্তে আস্তে জ্বলছে। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলগুলো গরম হতে থাক। ইন্ডাকশনের মধ্যে ডাল সিদ্ধ করলাম, ওই গরম জলগুলো ডালের মধ্যে দেবো। আর এদিকে আমি ভেজ ডাল বানাবো, সেই জন্য গাজর কেটে নিচ্ছি। ও শাক তোলার পর না আমি গাছ থেকে বিনসও ছিঁড়ে নিয়ে এসেছি। বেশ কয়েকটা বিনস ধরেছে, সেই বিনস তারপরে যে গাজর ছিল আর ফুলকপি নিয়ে এসছে, ওগুলো দিয়ে ভেজ ডাল বানাবো। আর যে দেখতে পাচ্ছ সাজের মধ্যে পালং শাক, জলও ওদিকে গরম হয়ে গেছে। আজকে রান্নাটা আবার বেশ একটু তাড়াতাড়ি হয়েছিল, কারণ কি বলতো, ইন্ডাকশানের মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নিই। আর বেশি তো রান্না না, ওই ভেজ ডালের জন্য ওগুলো ভাজা ভাজা করে ডালটা ফোড়ন দিয়ে নেব। আর হচ্ছে বেগুন দিয়ে পালং শাক, বেগুনটা ভাজা করব। এই যে যখন রান্না করা শুরু করি তখন উনানটা জ্বলতে চায় না। যখন আমার রান্নার মানে শেষের দিকে চালু হয়, মানে শেষের দিক আসে, তখন উনানটা নিভতে চায় না, এত সুন্দর করে জ্বলে না কি আর বলবো। প্রথমের দিকে উনানটা ধরাতে মানে খুবই অসুবিধায়, অনেকক্ষণ সময় লাগে। ওই শেষের দিকে জ্বলতে থাকে। যাই হোক, মানে এত যে করছি, মানে কি বলবো, যে কিছু পয়সা বাঁচুক তার জন্য দেখো আমি পরিশ্রম করে খড়ি দিয়ে রান্না করি। কতবার যে খড়ি নিভে যায়, জাল নিভে যায়, তো করতে হবে, কি করা যাবে। আর এখন যেহেতু আমাদের পরিস্থিতি বর্তমান খারাপ, তো আমাদেরকে কী করে বোঝাবো। যাই হোক, দেখো এখন উনানটা বেশ ভালোই ধরে গেছে। আর হচ্ছে কি পাঁপড় ভেজে নিচ্ছি দেবার জন্য। শুধু ডাল দিয়ে তো খেতে চায় না, সেই জন্য পাঁপড় ভাজা করছি। পাঁপড় আর ডাল দিয়েও খেয়ে নেবে, আমাদের তো শাক আছে, সেটা দিয়ে আমরা খেয়ে নেব। পরিস্থিতি মানুষকে সব কিছু শেখায়। যখন যেমন পরিস্থিতি মনে হচ্ছে বাড়ির বউদের, তখন সেমনভাবে না চললে না খুবই অসুবিধার মধ্যে পড়তে লাগে। আমি হচ্ছে কি মেয়েবেলায় তো কোনো দিনও রান্না করিনি, তো বিয়ের পর থেকে তো গ্যাসের মধ্যেই রান্না করেছি। তারপরে এর আগেও একবার উনুনে রান্না করেছিলাম, কয়েক মাস করে বন্ধ করেছিলাম। তো তখন করেছিলাম গরমের সময়, মানে এত গরম, এই গরমের মধ্যে আমি উনানে রান্না করতে করতে একদম কালো হয়ে গেছি, মুখের মধ্যে একদম কালো ছাপ বসে গেছে। তারপরে রান্না করা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, মানে নিজের দেহের দিকে না খেয়াল দিয়ে সংসার কিভাবে চলবে সেটার দিকে কিন্তু বেশি খেয়াল দিতে লাগে। তাই বলছি যে পরিস্থিতি মানুষকে সব কিছুই শেখায়। উনুনে রান্না করাও শেখায়, আবার অনেক কাজকর্ম করাও শেখায়, যেগুলো মানে বাপের বাড়িতে জীবনে কোনো মেয়ে করেনি, শ্বশুর বাড়িতে এসে করতে লাগে। যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। এখন দেখো আমি বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুনগুলো দারুণ, মানে এত সুন্দর বেগুন, আমার তো বেগুন ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো বেগুনটা ভাজা ভাজা করে নেব, ওই পালং শাক করবো, সেই জন্য বেগুন ভাজা লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভাজা করে নিচ্ছি। তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কি পালং শাকটা ওই তেলের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো, আর তেল দেবো না, ওই তেলে হয়ে যাবে। মানে শাক দেখতে পাচ্ছ এখানে, মানে এতটুকু রান্না করার পর কিন্তু আরও কমে যাবে, কারণ হচ্ছে শাকগুলো এতটাই কচি, এতটাই মানে কোমল বলবো, মানে নরম বলবো। তো সামান্য একটুখানি হয়েছিল, বেগুনটা 10 জন একটু বেড়েছিল, শুধু শাক করলে অনেকটাই লেগে যেত, মানে অনেকটাই কম হয়ে যেত। তো দেখো এদিকে শাক বসিয়ে দিয়েছি, শাকের তো মানে অনেকগুলো জল বের হয়ে গেছে। এদিকে দেবাকে ডাকলাম যে তোমার তো ডাল আর পাঁপড় ভাজা হয়ে গেছে, তুমি খেয়ে নাও, স্কুল যেতে লাগবে, কখন ওকে খাওয়াবো, কখন স্নান করাবো, রেডি করাবো, মানে সেই জন্য ওদিকে রান্না হতে থাক, ও তো শাক খাবে না, আমি এদিকে ওকে ভাতটা খাওয়াই দিই। তো ওই যে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, আর হচ্ছে কি পাঁপড় ভাজা। খাওয়ানোর পর আমাদের ভাত খেতে লাগবে, মানে আমিও ভাত খাবো, না খেয়ে তো আর যাবো না। ভাত খেয়ে তারপরে হচ্ছে কি ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে হচ্ছে কি তারপরে রেডি করে চলে যাব। আজকে স্কুল যেতে যেতে অনেকটাই বেলা হয়েছে, 10:30 পার, 10:40 মতো বাড়ি থেকে বের হয়েছিলাম। তো দেবাকে খাওয়ালাম অনেক কষ্ট করে। খাওয়ানোর পর এদিকে আমার শাক হয়ে গেছে, শাক নামিয়ে নিয়ে রান্নাঘরটা একটু এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো রান্নাঘরের অবস্থা দেখো। তো হচ্ছে কি রান্নাঘরে এই যে এতগুলো নোংরা সবজির খোসা টোসা, সেগুলো এখন তুলে নেব, তুলে নিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপরে হচ্ছে স্নান সেরে পূজা করতে আমার রান্নাঘরে আসতে কটা বেজে যায়, 8:30 কি 9টা, কোনো দিন করে 9টা বেজে যায়। তারপরে এই যে উনুনের মধ্যে রান্না করতে লাগে, সেই জন্য। যাই হোক, আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল, এখন গিয়ে ভাত বাড়বো, ভাত খেয়ে নেব। ভাত খেয়ে নিয়ে তারপরে আমিও রেডি হব। তো ভাত খেয়ে নিয়ে দেবাকে স্নান করিয়ে দিলাম, গরম জল করলাম। এই সকালবেলা স্নান করতে করতে ওর মানে সর্দি ধরে গেছে একটুখানি,
আর কি বলতো, স্কুল থেকে আস্তে আস্তে বেলা পড়ে যায়। আর এখন তো ঠান্ডার দিন, গরমের দিন হলে 1-1:30 2টার সময় স্নান করলেও কোনো যায় আসে না, কিন্তু ঠান্ডার দিনে ঠান্ডা লেগে যায়। সেই জন্য সকালবেলা স্নান করিয়ে দিই। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য সাদা কালারের ড্রেস, পিটির ড্রেস। তো জুতাটা কেনা হয়নি এখনও, ওর এই যে ড্রেস বানানো হয়ে গেছে, তো ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি। এত মানে 10:30 আর মানে 10টা এখন 25-এর মতো বেজে গেছে। এত তাড়াতাড়ি বলছি যে তাড়াতাড়ি করো। ওই যে ভিতরের প্যান্টটা আবার নিচ দিয়ে দেখা যায়, ওটা আবার তুলে পরিয়ে এখন আবার প্যান্টটা পরিয়ে দিচ্ছি। তো আমিও এখনও রেডি হয়নি, আমি রেডি হব। তো শাড়ি পরার আর কোনো সময় নেই যে শাড়ি পরবো তারপরে যাব। তো শাড়ি নিয়ে সাইকেল চালানো খুবই অসুবিধা, আর হচ্ছে কি শাড়ি পরার সময়ও থাকে না। তো সেই জন্য জামা পরেই যাব, চুড়িদার পরেই যাব। তো যে ওকে রেডি করে দিলাম, এখন ক্রিম টিরিম মাখিয়ে দেবো, তারপরে হচ্ছে কি আমিও যাব। তো স্কুলে চলে এসেছি, আর এসে ওকে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর আমার হাতে হচ্ছে কি ওই কার্ডটা, মানে স্কুলের 1 মাস হয়ে গেছে, বেতন দিতে লাগবে। আর দেখো সব বাচ্চার মাগুলো ওই ভিতরে দেখছে, ওখানে প্রার্থনা হচ্ছে। আর কি বলতো, বেশি কিছু ভিডিও শেয়ার করিনি, ওখানে বসেছিলাম। তো অনেক বাচ্চার মা আসে, ওই গল্প করতে করতে সময় কেটে যায়। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মানে এখন আর স্কুলের ভিতরে না ঢুকতে দেয় না, কোনো গার্জিয়ানকে ঢুকতে দেয় না। ওই গেটের মধ্যে আন্টিটা থাকে, ওখানে ব্যাগ আর জলের বোতল দিয়ে বাচ্চাটাকে দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে লাগে। তো যাই হোক, ওখানে আর কিছু শেয়ার না করে একদম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে পিটির ড্রেস পরে গেছে, সাদা জামা, আর আমারও স্নান করার পর জামা কাপড় কিছু ধোয়া হয়নি, ওগুলো ধুয়ে দেবো। বাজে 1টা, বাড়ি এসেছি 12:30 পার করে, স্কুল ছুটি হলো 12:30টার দিকে। বাড়ি এসে যে দেবাকে জামা টামা খুলে দিয়ে, ওর যে আজকে সাদা ড্রেস একদিন একদম নোংরা করে ফেলেছে, ওগুলো ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে যে চলে এসেছি জমিতে, আমার ডিউটি। সকালবেলা ওখানে ওই যে দূরে জমিগুলোতে একদমই ঘাস নেই, ওখানে মানে জমির যে আল আছে, ওই আলের মধ্যে বেঁধে গেছি, ওখানেই আছে। দেবার বাবা একটু নড়িয়ে দিয়েছে, অন্য জায়গায় বেঁধেছে, তো ওদিকে ঘাস নিয়ে এসে দূরে নিয়ে আসলাম। তো এদিকে হচ্ছে কি ঘাস খাক, এখন গিয়ে জামা কাপড়গুলো ধুবো। ওদিকে মন্দিরে পুজো হচ্ছে, সেই জন্য ঢাকের বাজনা শোনা যাচ্ছে। ভুলু আবার চিল্লেতেছে, ভুলু আর মাকে খুঁজে পাচ্ছে না। এদিকে একটা কালো ছাগল, তারপরে এদিকে অনেক কয়েকটা কালো ছাগল, ওর মাকে খুঁজে পাচ্ছে না। এই যে আয় আয়, আমি এখানে বসে আছি, ওর মাকে দেখাচ্ছে। এই যে এখন আসলো, গেলো বলো। এই জমিতে সেই ঘাস হয়েছে, দেখো এই যে লক্ষ্মী এখানে। যা যা, এখন বাজে কটা দেখি, 2:20। আমি পার করে দিব, যা সোজা, যা সোজা, ওদিকে না সোজা। এই যে সবাই এখন গরু আনতে যাচ্ছে, ওদিকে জেঠি শাশুড়ি যাচ্ছে, দেবা আমি। চা খাওয়া হয়ে গেল। এই দেখো জল পার হতে পড়বে, এই ধার নেই, পার করে দিয়ে দেবাকে। 1 2 3, নিচ দিয়ে যা, খালটা দিয়ে যা। বাড়ি গিয়ে জামা কাপড় টাপড় কেচে রোদে দিয়ে দিলাম, দিয়ে চা খেলাম। চা খেয়ে চায়ের বাসন টাসন মেজে আবার জমিতে আসলাম। জল তুললাম, লক্ষ্মীর জন্য জল রেডি করলাম। রেডি করে যে দেবা আমি জেঠি শাশুড়ি সবাই মিলে চলে এসেছি। নিয়ে যাই, টেপি আর ভুলু থাক, ওদেরকে সন্ধ্যার আগে নিয়ে যাব। এই জমিটায় ঘাস আছে। তারপরে বাড়ি গিয়ে জামা কাপড়গুলো গোছাতে লাগবে। কালকে যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম, জামা কাপড় চেয়ারের মধ্যে অনেকগুলো সোয়েটার টোটার হয়ে আছে। ভুলু, এই যে ভুলু। দেবা যে টেপির খুঁট গাড়ছে পা দিয়ে, দেখো কি শক্তিমান হয়ে গেছে। এই যে টেপি, ভুলু, তার সঙ্গে সঙ্গে কুকুরগুলো আমাদের পিছনে চলে এসছে। মতি চলে এসছে। ওই দেখো গরুগুলো কি দৌড় দিছে। বেলা পার হয়ে গেছে, 2টা পার হয়ে গেছে না, যে লক্ষ্মীকে যদি ছাড়ি ওরকম করে দৌড়াবে। চলো শোনা, বাড়ি চলো। তো বাড়ি আসলাম, বাড়ি এসে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘরের অবস্থা শেষ করে ফেলেছে দেবা, জুতো পরে ঘরে ঢুকে। সেই জন্য ঘর ঝাড়ু দিয়ে দেখো কতগুলো প্যাকেটের জিনিস ও খেয়েছে, ওগুলো খেয়ে ওখানে ফেলেছে। আর যে জামা কাপড়গুলো ধুয়ে দড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো ওই নোংরাগুলো এখন তুলে ওই যে দেখো দূরে ওখানে জমা করা হয়, ওখানে সন্ধ্যাবেলা করে আগুন তাপানো হয়।
সবাই আগুন তাপায়। যাই হোক, ওগুলো পরিষ্কার করে হাত মুখ ধুয়ে চলে আসলাম। দেবা বলছে যে কমলা লেবু খাবে, ঠাকুর ঘরে কমলা লেবু ছিল, ওকে এখন রস বানিয়ে দেবো। ও আবার এমনি খেতে পারে না রস ছাড়া, তো সেই জন্য ওকে একটু ছাঁকনির মধ্যে করে রস দিয়ে দেবো। আর ছাঁকনিটা আমাদের ভেঙে গেছে, ছাঁকনির যে ডান্ডিটা আছে সেটা ভেঙে গেছে। কারণ কি বলতো, ছাঁকনির মধ্যে প্রেশার পড়ে রোজ দিনে, হচ্ছে কি ওই সকালবেলা করে দেবার বাবা তুলসী পাতা খায়, তুলসী পাতা রস করে দিতে লাগে, ওই তুলসী পাতার রস খায়, সেই জন্য ওই ডান্ডিটা ভেঙে গেছে। আর ছাঁকনির কালারও আলাদা, নোংরা নোংরা টাইপের দেখা যায়, ওই সবুজ সবুজ তুলসী পাতার রং হয়ে যায়। তো বাটিতে ওই কমলা লেবুগুলো চিপে চিপে নিচে নিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে ওকে এখন রস বানিয়ে দিয়ে দেবো। মানে রস করে দিলে ও খেতে চায়, না হলে ও মানে খেতে পারে না, থুথা করে ফেলে দেয়। তো সব সিজনের ফল, মানে যখন যে সিজন আসে সেই সিজনের ফল ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো ওকে দিচ্ছি এখন। কেমন লাগে? টক টক না মিষ্টি শোনা? টক। তো সকালবেলা জামা কাপড়গুলো গোছানোর একদম সময় পাইনি, সেই জন্য হচ্ছে কি এখন জামা কাপড়গুলো যে ভাঁজ করে রেখে দিচ্ছি। এই চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় হয়ে আছে। কালকে বিয়ে বাড়ি থেকে আসার পর তো জামা কাপড় আবার বেড়ে গেছে। বিয়ে বাড়ি বলছি, অন্নপ্রাশন বাড়ি থেকে এসে জামা কাপড়গুলো ঢুকানোই হয়নি, বাইরেই আছে আমার শাড়ি টাড়ি, সেগুলো ভাঁজ করে রাখবো। দেবার জ্যাকেট, ওগুলো জামা কাপড় ভাঁজ করে গোদরেজের ভিতরে রেখে দেবো। তো দেখো আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, আমাকে একটু সাহায্য করছে। ওর জামা প্যান্ট বলছে, মা আমার জামা প্যান্ট আমি ভাঁজ করবো, তুমি ভাঁজ করবে না। কিন্তু দেখো খুঁজে খুঁজে বের করছে ওর প্যান্ট কোথায়, জামা কোথায়, তারপরে ওর জামা প্যান্ট ও ভাঁজ করে নিচ্ছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে চলে আসলাম ফুলের বাগানে। তো এসে দেখি অনেক ফুল ফুটেছে দেখো। আর দেবা বলছে, মা চলো না যাই লজ্জাবতী গাছগুলোর সঙ্গে একটু খেলা করি, সেই জন্য আসলাম। তো এই ফুলগুলো যদি বড় বড় ফুলগুলো ফুটতো তাহলে কত সুন্দর হতো। দেখো এই গাছটা হচ্ছে কি ফুলের কড়ি চলে এসছে, আর হচ্ছে কি ফুলগুলো বড় বড় ফুলগুলো ফুটলে খুব ভালো হতো। এই দেখো লজ্জাপতির গাছ আমাদের বাড়িতে আছে, কি সুন্দর ভালো লাগে ওদের সঙ্গে খেলতে। হাত দিলে একদম এত লজ্জা পায়, একদম মানে নেতিয়ে পড়ে। এই হচ্ছে আমাদের কলে পার। আগে এখানে একটা টুল ছিল ফাঁকা জায়গাটায়, তো একটা নতুন জিনিস বানিয়েছে দেবার বাবা, দেখো কেমন হয়েছে। কলগেট, ব্রাশ, সার্ফ, সাবান রাখার জন্য বেঞ্চের মতো ছোট্ট ছোট্ট বেঞ্চ। এই যে কলগেট, বাসন মাজা, এই যে গুনাটা এখানে রেখেছি, কলগেট, ব্রাশ, সার্ফ, সাবান, আয়না, সব কিছু এখানে। কেমন লাগছে ছোট ছোট জিনিস। আগে এখানে টুলটা ছিল না, সব কিছু ওই ঢোলের মধ্যে পড়তো, নোংরা হয়ে যেত, সাবান টাবান পড়লে আর নিতে পারতাম না, সেই জন্য এটা বানিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু যে বসবো, মানে বসলে আর উঠতে মনটা চায় না, সেই জন্য ভাবলাম যে সব কাজ বাজ সেরে তারপরে রেস্ট করব। তো সেই জন্য উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলবেলা দেখো কত নোংরা হয়েছে, হাওয়া ওঠে, সেই জন্য এত, আর বিকেলবেলা এত হাওয়া উঠেছিল না, মানে উল্টা পাশে হাওয়াটা, সেই জন্য ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয়। তো এই যে এই জায়গাটা ঝাড়ু দিলাম, মানে আমাদের উঠানটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম গেটের সামনটা। তো গেটের সামনটা ঝাড়ু দিতে আসলাম, কিন্তু ঝাড়ু একদমই দিতে পারছি না, এত হাওয়া, মানে সব নোংরাগুলো এসে আমার গায়ের মধ্যে আবার উঠে পড়ছে, মানে উড়ে উড়ে আমার গায়ের মধ্যে পড়ছে। সেই জন্য ভাবলাম ঠাকুরবাড়ির সামনটা ঝাড়ু দিব না। জেঠি শাশুড়ি বাড়িতে মানে বিকেলবেলা হলে ঝাড়ু দেওয়ার তাল পড়ে যায় সবার। আমাদের বাড়িতে আমি ঝাড়ু দিই, জেঠি শাশুড়ি বাড়িতে জেঠি শাশুড়ি, আর রিম্পাদের বাড়িতে রিম্পার মা তো কাজে যায় আর রিম্পাই ঝাড়ু দিয়ে নেয়। তো দাঁড়িয়ে আছে, হাওয়াটা আর কমছেই না। তো ভাবলাম যে আর এগোবো না, এখানেই নোংরাগুলো হাতের মধ্যে তুলে তারপরে ফেলে দিয়ে আসবো। প্রথমে ভাবলাম যে একবারে ঝাড়ু দেওয়া শুরু করে এখান থেকে ঝাড়ু দিয়ে, মানে উঠান ঝাড়ু দিয়ে, রাস্তাটা ঝাড়ু দিয়ে, একদম ঠাকুরপাড় ঝাড়ু দিয়ে, বাইরে যে গোয়াল ঘরটা আছে ওখান পর্যন্ত ঝাড়ু দিয়ে শেষ করব। কিন্তু ওই যে হাওয়ার জন্য যেতেই পারছি না, এখানেই ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে হচ্ছে কি সবগুলো তুলে ফেলে দিয়ে আসবো, পরে গোয়াল ঘরটাকে এক্সট্রাভাবে ঝাড়ু দেবো। আর রিম্পা দেখি যে ঠাকুরপাড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছে, মানে ও হচ্ছে কি বাড়ি ঝাড়ু দিল, মানে বাড়ির উঠানটা ঝাড়ু দিল, দিয়ে এই যে দেখো
এত জামের পাতা পরে একদম ঠাকুর ঘরের সামনটা ভর্তি হয়ে থাকে, সবাই ঝাড়ু দেয় ঠাকুর ঘরের সামনটা। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানে টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।